হ্যালো বন্ধুরা, অনলাইন টেট স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমাদের ইংলিশ প্যাডাগজির তৃতীয় ক্লাস। তো চলো আজকের আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি আছে না, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। কিসের ক্রিটিক্যাল পার্সপেক্টিভ? না, অন দ্য রোল অফ গ্রামার অ্যান্ড চ্যালেঞ্জেস ইন এ ডাইভার্স ক্লাসরুম। তো ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যখন আমরা বাংলা প্যাডাগজি নিয়ে আলোচনা করছিলাম। তো এটা ইংরেজিতে আরেকবার আলোচনা করে দিলে তোমাদের সুবিধাই হয়। তো চলো প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, দ্য গ্রামার বুক বাই নেসফিল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ডেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, জেনারেটিভ গ্রামার নাকি ট্রান্সফরমেশনাল গ্রামার। এর উত্তর কি হয়ে যাবে না, আমাদের যে গ্রামারের বই নেসফিল্ড আছে সেটা কার এক্সাম্পল? না, প্রেসক্রিপটিভ গ্রামারের এক্সাম্পল। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, নাও এ ডেজ দেয়ার ইজ এ শিফট ফ্রম প্রেসক্রিপটিভ গ্রামার টু, মানে প্রেসক্রিপটিভ গ্রামারটা এখন কোন দিকে যাচ্ছে? ডেসক্রিপটিভ গ্রামার, ফর্মেটিভ গ্রামার, কনটেক্সচুয়াল গ্রামার নাকি ডিডাকটিভ গ্রামার। এর উত্তর কী হয়ে যাবে না, প্রেসক্রিপটিভ গ্রামারটা ডেসক্রিপটিভ গ্রামারের দিকে এগিয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, নাও এ ডেজ গ্রামার টিচিং শুড নট বি, ঠিক আছে, আমরা যে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিই বা ব্যাকরণ শেখাই সেটা কোন পদ্ধতিতে? আমরা সবাই জানি সেটা ইন্ডাকটিভ পদ্ধতি বা আরোহী পদ্ধতিতে। সুতরাং এখানে প্রশ্নটা খেয়াল করো যে শুড নট বলেছে, ঠিক আছে, শুড নট বি গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে যেটা, সেটা হলো কি না, দেখো অপশন ডিডাকটিভ, ইন্ডাকটিভ, কনটেক্সচুয়াল নাকি রুল ড্রাইভেন। এর উত্তর কি হয়ে যাবে না, ডিডাকটিভ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফাংশনাল গ্রামার এমফাসাইজ অন ইউজ, রুলস অফ গ্রামার অর ইউজেস নাকি ফর নাকি স্ট্রাকচারের উপর। ফাংশনাল গ্রামার কার উপর বেশি গুরুত্ব দেয়? তো বলেই রাখি, ফাংশনাল গ্রামার ভাষা ব্যবহারের উপর গুরুত্ব দেয়, সুতরাং এটা হয়ে যাবে কি ইউজ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফর্মাল গ্রামার এমফাসাইজ অন, ফর্মাল গ্রামার কার উপরে গুরুত্ব দেয়? ইউজ না, ইউজ তো আমরা ফাংশনাল গ্রামারের উপর দেখেছি, ঠিক আছে। স্ট্রাকচার, মিনিং নাকি ফাংশন। এর উত্তর কি হয়ে যাবে না, ফর্মাল গ্রামার স্ট্রাকচারের উপর গুরুত্ব দেয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইন্টিগ্রেটেড আইটেমস রেফার টু, অপশন দেখো, আইটেমস দ্যাট প্রোভাইড এ কনটেক্সট ইন হুইচ গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস আর টেস্টেড অ্যাট ওয়ান গো নাকি আইটেম টু টেস্ট রিডিং স্কিল, আইটেম টু টেস্ট লিসনিং স্কিল, আইটেম টু টেস্ট উইকনেস। তো এর উত্তর কি হয়ে যাবে না, আইটেমস দ্যাট প্রোভাইড এ কনটেক্সট ইন হুইচ গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট আর টেস্টেড অ্যাট ওয়ান গো। নেক্সট প্রশ্ন দেখো, অ্যান ইডিয়ম ইজ এ অর অ্যান সেট এক্সপ্রেশন, এক্সপ্রেশন দ্যাট ক্যান বি চেঞ্জড, এক্সপ্রেশন হুজ মিনিং ক্যান বি আন্ডারস্টুড ফ্রম ইটস কম্পোনেন্টস নাকি এক্সপ্রেশন দ্যাট ডাজ নট ফলো গ্রামাটিক্যাল ইউজ। ইডিয়ম মানে হচ্ছে বাংলায় যাকে বলি আমরা বাগধারা। তো বাগধারা কি, দেখবে একটা শব্দ দেওয়া থাকে, সেই শব্দটার ভাবার্থটা একটু বেশিই হয়, ঠিক আছে। ধরো একটা বাংলায় উদাহরণ নিলাম, এঁচোড়ে পাকা। তো এর ভাবার্থ বা এর অর্থটা কি হয়, যে কি এঁচোড় পেকে গেছে? না, কোনো অল্প বয়সী ছেলে যদি বড়দের মতো কথা বলে বা বড়দের মতন কোনো আচরণ করে, তখন তাকে আমরা বলি কি এঁচোড়ে পেকে গেছে, মানে অকালপক্ষ আর কি, অল্প সময়ে পেকে যাওয়া যাকে বলে। তো সুতরাং সেটা একটা অনেক বড় ভাব বহন করছে বা ভাবার্থ বহন করছে, সুতরাং একটা সেট অফ এক্সপ্রেশন যাকে বলা হয়, সুতরাং এর উত্তর হয়ে যাবে কি সেট এক্সপ্রেশন। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, ফাংশনাল গ্রামার পুটস ট্রেস অন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ নাকি ইউজ অফ ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাবিউজ অফ ল্যাঙ্গুয়েজ। তো এই আগে আমরা কোশ্চেন করলাম যে ফাংশনাল গ্রামার কার উপর জোর দেয় না, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ভাষায় ব্যবহারের উপর জোর দেয়। ফর্ম বা স্ট্রাকচার বলো, এগুলো ফর্মাল গ্রামারের কাজ, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, স্ট্রাকচারাল গ্রামার লেজ স্ট্রেস অন অ্যাবিউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটা হবে না, ঠিক আছে। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ যেটা ফাংশনাল গ্রামারের কাজ, ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাসিমিলেশন অফ সাউন্ড। এর উত্তর কী হয়ে যাবে না, স্ট্রাকচারাল গ্রামার কার উপরে ট্রেস দেয় না, ফর্মস অফ ল্যাঙ্গুয়েজের উপর।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ইজ নট এ প্রিন্সিপাল অফ গ্রামার টিচিং, ব্যাকরণ শিক্ষণের যেটা প্রিন্সিপাল নয়, ঠিক আছে, এখানে নট বলেছে। তো দেখো আগে অপশানগুলো দেখি, টিচিং ইন কনটেক্সট, ইন্ডাকটিভ টিচিং, মিনিং ফোকাস টিচিং, নাকি টিচিং আইটেম ডিসক্রিটলি। এর উত্তর কি হয়ে যাবে, টিচিং আইটেমস ডিসক্রিটলি। কারণ দেখো টিচিং ইন কনটেক্সট এটাও গ্রামারের প্রিন্সিপাল, গ্রামার টিচিংয়ের প্রিন্সিপাল। ইন্ডাকটিভ টিচিং, মিনিং ফোকাস টিচিং, তারপর ফ্লুয়েন্সি টু বি ফলোড বাই অ্যাকুরেসি, এটাও হচ্ছে কি না গ্রামার শিখনের একটা প্রিন্সিপাল, কিন্তু টিচিং আইটেমস ডিসক্রিটলি এটা কোনো বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইন হুইচ মেথড ডাজ গ্রামার টিচিং টেক এ সেন্ট্রাল পজিশন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বলতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট মেথড বা যেটাকে আমরা ডিএম মেথড বলি, সিএলটি সিএলটি মেথড বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, নাকি কন্টেন্ট বেস মেথড, নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড। এর উত্তর কি হয়ে যাবে না জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যেই মেথডগুলো আছে, মেথড এবং অ্যাপ্রোচ দুটোই খুব গুরুত্বপূর্ণ টপিক ইংরেজি প্যাডাগজির ক্ষেত্রে। তো এগুলো তোমরা একটু বেশি ভালো করে আর কি প্র্যাকটিস করো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যান এক্সাম্পল অফ থিওরিটিক্যাল গ্রামার ইজ নেসফিল্ডস গ্রামার বুক, চমস্কিস ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, নাকি পানিনিরস গ্রামার, নাকি ল্যাটিন গ্রামার। এর উত্তর হয়ে যাবে কি না চমস্কিস ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইন অর্ডার টু টিচ ইন এ ডাইভার্স ক্লাসরুম দ্য টিচার শুড নট, একজন টিচারের কি কর্তব্য নয়, ঠিক আছে, শুড নট। অপশান দেখো, এম অ্যাট ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নাকি মেক এনি বায়াস কমেন্ট, ঠিক আছে, নাকি এক্সক্লুড এনি এথনিক গ্রুপ, নাকি সিলেক্ট জেন্ডার নিউট্রাল টেক্সট। তো বলেছে টিচারের কর্তব্য নয়, তো টিচারের কর্তব্য কি হবে না মেক এনি বায়াস, ঠিক আছে, কোনো রকম বিভেদ বা পার্থক্য করা চলবে না, মেক এনি বায়াস কমেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, এরর্স আর ডিফেক্টস ইন কনসেপশন মেড ডিউ টু ইনঅ্যাটেন্টিভনেস, নাকি মেকানিক্যাল মিস্টেক, নাকি নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এর উত্তর কি হয়ে যাবে না ডিফেক্টস ইন কনসেপশন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, স্পুনারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ এরর্স ইন রিডিং, এরর্স ইন স্পিচ, লেক্সিক্যাল এরর, নাকি ইন্ট্রালিঙ্গুয়াল এরর্স। এর উত্তর কি হয়ে যাবে না স্পুনারিজম কি এরর্স অফ স্পিচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মিক্সড এবিলিটি ক্লাস রেফার্স টু এ ক্লাস হোয়ার আর স্টুডেন্ট আর অফ ভ্যারাইং কগনিটিভ লেভেল, নাকি এ ক্লাস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট, নাকি এ ক্লাস অফ জেনারেল অর স্পেশাল স্টুডেন্ট, নাকি এ ক্লাস অফ স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস। তো এর উত্তর কি হয়ে যাবে না মিক্সড এবিলিটি ক্লাস বলতে বোঝায় একটা ক্লাসে যেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের হবে, ঠিক আছে, কোনটা না কগনিটিভ লেভেলের উপর বা প্রজ্ঞামূলক বিকাশের উপর ভিত্তি করে আলাদা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, হুইচ ওয়ান ইজ এ রিডিং ডিসঅর্ডার, ঠিক আছে, পঠনের অক্ষমতা। তো দেখো অপশান কি আছে, ডিসগ্রাফিয়া, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, ডিসপ্রোসোডি, নাকি সাব ভোকালাইজেশন, ঠিক আছে। দেখো এখানে একটা আমরা জানি যে রিডিং ডিসঅর্ডারকে বলে ডিসলেক্সিয়া, ঠিক আছে, যেখানে পঠনে অক্ষমতা হয়। তো এখানে সেরকম কোনো অপশন নাই, কিন্তু দেখো এই ডি এর অপশানটা কি বলেছে সাব ভোকালাইজেশন। আমরা কথা বলি তো ভোকাল কর্ডের মাধ্যমে, ঠিক আছে, আমাদের বাকযন্ত্রের মাধ্যমে, সুতরাং এটাকে কি বলা হয় না সাব ভোকালাইজেশন। রিডিং ডিসঅর্ডারকে কি বলা হয় সাব ভোকালাইজেশন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ লার্জ ক্লাস শুড বি কনসিডার্ড বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ হ্যান্ডিক্যাপ ইন টিচিং, কনস্ট্রেন্ট ইন টিচিং, ডিমোটিভেটর অফ টিচিং, ভ্যালুয়েবল রিসোর্স, ঠিক আছে। তো এ লার্জ ক্লাস শুড বি কনসিডার্ড বাই এ টিচার ভ্যালুয়েবল রিসোর্স, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যান ইনক্লুশন ক্লাস ইজ ওয়ান হোয়ার all kinds of learners find relevance of the curriculum to his own aspiration, নাকি every learner expects high quality learning experience irrespective of his culture or gender, নাকি everybody expect high quality teaching based on gender differentiation, নাকি এভরিবডি এক্সপেক্ট হাই কোয়ালিটি টিচিং বেসড অন এবিলিটি। এর উত্তর কি হয়ে যাবে না, অল কাইন্ড অফ লার্নার্স ফাইন্ড রিলেভেন্স অফ দ্য কারিকুলাম টু হিজ ওন অ্যাসপিরেশন। ঠিক আছে, এর উত্তর কি হবে না এ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ টিচার ডিভাইডেড হিজ স্টুডেন্ট ইন্টু গ্রুপস অ্যাজ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট, এভারেজ অ্যান্ড অ্যাবোভ এভারেজ স্টুডেন্ট। ওকে, here the teacher is following the principle of inclusion, mainstreaming, division of labor নাকি ডিফারেন্সিয়েশন। এটা কি করলো না আলাদা করলো। ঠিক আছে, কোন দিক থেকে, মেল এবং ফিমেল জেন্ডার ওয়াইজ এবং যারা এভারেজ এবং অ্যাবোভ এভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, তো এটা কি করলো আলাদা বা পৃথককরণ যাকে বলে, এটি ইংরেজি থেকে বলে ডিফারেন্সিয়েশন। তো তিনি কি করলেন ডিফারেন্সিয়েশন। এর উত্তর হবে কি ডি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য স্টুডেন্ট ডাইভার্সিটি ইন ক্লাসরুম। অপশান দেখো, গ্রুপ ডাইনামিজম, ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম, রোল প্লেয়িং, নাকি ইংলিশ ফর স্পেশাল পারপাস, ইএসপি যাকে বলে। এর উত্তর কি হয়ে যাবে না ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যালেক্সিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার, রাইটিং ডিসঅর্ডার, নাকি কমিউনিকেশন ডিসঅর্ডার। এর উত্তর কি হয়ে যাবে না রিডিং ডিসঅর্ডার। ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে লার্নিং ডিসঅর্ডারগুলো এগুলো তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে বা ভালোভাবে আরও বারবার করে পড়বে, কারণ এগুলোর থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এর আগের বারের কোশ্চেন তোমরা তুলে দেখো, সেখানেও দেখবে একটা ডিসঅর্ডার পড়েছিল। সুতরাং তো তোমরা একটু ভালোভাবে এগুলো দেখবে। ঠিক আছে, তো আজকের আলোচনা দেখো আমাদের এই পর্যন্তই ছিল। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।